and welcome to Bong Passionate Traveler. আমরা এখন আছি বেলেঘাটা মেট্রো স্টেশনে। 22 অগস্ট টোটাল 3টে মেট্রো লাইনের উদ্বোধন হয়েছে। একটা হলো এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, আরেকটা হলো নোয়াপাড়া থেকে বিমানবন্দর, আর 3 নম্বর সেটা নিয়ে সবার খুব একটা আগ্রহ আছে বলে আমার মনে হয় না, কিন্তু তাও যখন উদ্বোধন হয়েছে এই লাইনটা, তো ঠিক আছে, আমরা একটুখানি সেটা এক্সপ্লোর করলে তো ভালোই হয়, তোমাদেরকে জানালেও ভালো হয়, প্লাস আমরাও নিজেরা দেখতে পারি। আমরা বিভিন্ন জায়গায় যাই, তো এই লাইনে আমরা কোথায় কোথায় যেতে পারি, কিভাবে যেতে পারি, এই জিনিসগুলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা সবাই বা আপনারা সবাই বুঝতেই পারছেন আমরা কোন লাইনটার কথা বলছি। অ্যাকচুয়ালি আমরা রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো একটা এক্সটেনশন হয়েছে মেট্রো লাইনের, সেই লাইনটা আজকে কিন্তু আমরা এক্সপ্লোর করব, আর সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আমরা চলে এসেছি রুবির মোড়ে। এখানেই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। রুবি সংলগ্ন এলাকা থেকে এই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনটা একেবারে কাছে। এখানে র্যাম্পেরও ব্যবস্থা রয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি থেকে বেলেঘাটার দূরত্ব 5.1 কিলোমিটার। বাসে গেলে এটা লাগছে 12 মিনিট, আর ভাড়া মোটামুটি 10 থেকে 12 টাকা। র্যাম্প দিয়ে উঠেই এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। লিফটে শুধুমাত্র সিনিয়র সিটিজেন এবং এক্সপেক্টিং মহিলারা তারাই যাতায়াত করতে পারবে। লিফটের পেছনেই আছে এসকালেটর। এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা কিছু দেখলাম না। এসকেলেটর দিয়ে উঠে পড়লাম হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনে। লিফট দিয়ে যারা আসবে তারা এই সামনের দরজাটা দিয়ে আসবে। এবার একটি সংযোগকারী ব্রিজের মাধ্যমে আমরা চলে যাব টিকিট কাউন্টারের কাছে। বেশ চওড়া জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুপুর বললে হয়তো জায়গাটা ফাঁকা। কম দৈর্ঘ্যের মেট্রোপথ এমনিতেই খুব একটা সুবিধাজনক হয় না, কারণ যতক্ষণে ট্রেনে ওঠার জন্য একটা অপেক্ষা এবং টিকিট কাটার জন্য অপেক্ষা করতে হয়, ততক্ষণের মধ্যে বাসে করে সেই জায়গায় পৌঁছে যাওয়া যায়। এটা একটা জাস্ট রুট ম্যাপ হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত। টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস জন প্রতি 10 টাকা। এখানে একটা নোটিশ দেখলাম, কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত এখান থেকে কিন্তু কোনো টিকিট দেওয়া হবে না, এবং গ্রিন লাইনের জন্য টিকিট দেওয়া বন্ধ আছে। আপাতত ব্লু লাইন এবং গ্রিন লাইন কোনোটির সাথেই কিন্তু এই লাইনটির যোগাযোগ নেই। তবে ভবিষ্যতে যখন এই লাইন থেকে অন্যান্য সমস্ত মেট্রো লাইনগুলো জুড়ে যাবে, তখনকার সম্ভাব্য ভাড়াগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। পজ করে দেখে নিতে পারো। আর তারপরে এবার লাগেজ চেক করবার জন্য নিজেদের ছোট ছোট ব্যাগগুলোও দিয়ে দিলাম। এখানে কিন্তু বড় লাগেজ সম্ভবত অ্যালাউ নয়, কারণ জায়গাটা বেশ ছোট। টিকিট স্ক্যান করিয়ে এখানে ভেতরে ঢুকতে হবে। এক্ষেত্রে এখানে কিন্তু টোকেনের ব্যবস্থা নেই। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনটি একদিকে ব্লু লাইনের দিকে এবং আর একদিকে ইয়েলো লাইনের দিকে যুক্ত হবে। আমরা ইয়েলো লাইনের দিকে যাব, যদিও এখনো সংযুক্ত নয়। ইয়েলো লাইনের দিকের মেট্রো স্টেশনটা হলো বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন। লিফটে উঠে পড়েছি, যদিও এই লিফটটা বলা হচ্ছে সিনিয়র সিটিজেন আর প্রেগনেন্ট উমেনদের জন্য, কিন্তু এখানে বললো যে লিফটে করে উঠে যায়। আর সিঁড়ি আছে, সিঁড়ির ব্যবস্থাও আছে। চলো আমরা বেলেঘাটার দিকে যাব। আমাদের ট্রেন আর 2 মিনিটের মধ্যে স্টেশনে ঢুকবে। To trust someone who holds me like a thief in the night. How could I think you could be the one? I let you break into my heart like a thief in the night. Yeah. Na 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 na. হেমন্ত মুখোপাধ্যায় থেকে ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টেশনই হলো ভিআইপি বাজার। ভিআইপি বাজারে আসার পথে আমরা কিন্তু লোকজন বেশ কমই দেখলাম। অবশ্য সময়টা দুপুর ছিল, সেজন্যও হতে পারে। যাত্রী সাধারণের কতটা সুবিধে হবে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু আজকের এই মেট্রো রাইডটা একটা জয় রাইডই ছিল।
আমাদের ট্রেন ছুটে চলেছে পরবর্তী মেট্রো স্টেশন ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনের দিকে। এখান থেকে শুধু কিছু স্টুডেন্টদেরই উঠতে দেখলাম। এটি উত্তর 55 গ্রাম বলে যে জায়গাটি আছে তার কাছাকাছি। এই অরেঞ্জ লাইনটা মাটির নিচে নয়, সেই জন্য এই মেট্রোতে উঠলে সকাল থেকে বিকেল পর্যন্ত দুপাশের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাবে। আমাদের ট্রেন এখন ঢুকবে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনে, আর এখান থেকে কিন্তু সায়েন্স সিটি একদম কাছে। তো সায়েন্স সিটি আসতে হলে তোমরা এই বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনে নামতেই পারো। ট্রেনটাও একদম উল্টা করে দিয়েছে আসতে। বরুণ সেনগুপ্ত আমরা যাচ্ছি। বরুণ সেনগুপ্ত স্টেশন ছাড়লো, এরপরে স্টেশনটাই হলো বেলেঘাটা। আর এরপরে তোমরা এই দিকের ভিউটা দেখবে, জাস্ট আমার পা দিকের ভিউটা দুর্দান্ত। মেট্রো চলছে, তার এক পাশে আইটিসি আর অন্য পাশে ধাপার মাঠ, কিন্তু এখান থেকেও ধাপার মাঠকে কত সুন্দর দেখাচ্ছে। আমাদের ট্রেন এখন ঢুকছে বেলেঘাটা মেট্রো স্টেশনে, আর সামনে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ভবন। এই বর্তমান ভবন দেখতে দেখতে একটা কথা মনে হলো, এই বর্তমান খবরের যে কাগজ তার একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন বরুণ সেনগুপ্ত। সেভাবে দেখতে গেলে এই বেলেঘাটা মেট্রো স্টেশনটার নাম যদি বরুণ সেনগুপ্ত হতো তাহলে বিষয়টা আরও বেশি যথার্থ হতো। এবার তোমাদেরকে দেখাবো যে বেলেঘাটা স্টপেজ থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন কতটা দূরত্বে। আদেও কি এই স্টপেজটার নাম বেলেঘাটা মেট্রো স্টেশন হওয়া উচিত ছিল? চলো আমরা এখন বেরিয়ে পড়ি এখান থেকে, আর তারপরে দেখাচ্ছি এখানকার বাইরেটা। আমরা যে ট্রেনটা থেকে নামলাম সেই ট্রেনটাই আবার কবি সুভাষের দিকে যাবে 2 মিনিটে, কিন্তু আমাদের কাছে টিকিট নেই, তাই টিকিট কাটার জন্য আবার কিন্তু আমাদের নিচে নামতে হবে। আর এখানে 25 মিনিট পর পর ট্রেন, তো একটু বাইরেটা গিয়ে দেখি। অবশেষে আমরা বাইরে বেরিয়ে পড়লাম, আর বৃষ্টি পড়ে আকাশটা দুর্দান্ত হয়ে রয়েছে। অল্প অল্প একটু রোদের ঝিলিক দেখা যাচ্ছে। আর তোমাদের এটা সবারই প্রশ্ন থাকতে পারে যে এই যে রুবি থেকে আমরা মেট্রো ধরে এলাম কত সময় লাগলো বেলেঘাটা পর্যন্ত। আমি টিকিট কাটার সময়টা বাদই দিয়ে দিলাম, শুধুমাত্র যখন স্টেশনে এসে পৌঁছেছি সেই সময় থেকে এখানে আসতে আমাদের মোটামুটি 10 থেকে 11 মিনিট মতন লাগলো, মানে স্টেশন টু স্টেশন। রুবি থেকে বেলেঘাটা আসতে বাসে লাগছে 12 টাকা, আর এখানে লাগছে 10 টাকা। কিন্তু ব্যাপার এটাই, এমনিতেই স্বল্প দৈর্ঘ্যের যে কোনো মেট্রো রুট সেটা খুব একটা কার্যকরী হয় না। আর এইটা যতক্ষণ না সেক্টর 5-এর সঙ্গে যুক্ত হচ্ছে আমার মনে হয় এই সম্ভাবনাটা একটু কম আছে আর কি, মানে লোকজনের সুবিধা এবং এর ব্যবহার এই ব্যাপারটা একটু হয়তো নাও হতে পারে। বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা অটো স্ট্যান্ড হলো 1.7 কিলোমিটার দূরত্ব, প্রায় 25 মিনিট এখানে সময় লাগবে। এবার আমরা ফেরত যাব হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের দিকে। ওটা আমাদের বাড়ির কাছাকাছি মেট্রো স্টেশন। ফেরার সময় একদম ফাঁকা হয়ে গেছে পুরো স্টেশনটা, তাও যাওয়ার সময় গুটি কতক লোক আমাদের সঙ্গে ছিল। জয় হিন্দ স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত পুরো চার্টটা দিয়ে দেওয়া হয়েছে। যখন সবটা খুলে যাবে সবার জন্য তখন কিন্তু দুর্দান্ত হবে এই লাইনটা। তো আমাদের এই যাত্রাপথটা কতটা তোমাদের জন্য সুবিধের হলো বলতে পারবো না। বেশ ফাঁকাফাঁকাই ছিল দুপুরবেলা, সন্ধ্যের অবস্থা কিরকম হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এত স্বল্প দৈর্ঘ্যের মেট্রো স্টেশন মানে সবার পক্ষে কার্যকরী কতটা সেটা নিয়ে একটা বিরাট প্রশ্ন চিহ্ন আছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় ফ্যাশনে দেখো। ওকে, বাই।